অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য যে তত্ত্বাবধায়ক ব্যবস্থার প্রয়োজন সেটাকে আবার চালু করা। আপনারা জানেন, আমরা দেখেছি যে পরপর কয়েকটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হয়েছে। পরবর্তীতে যখন এই ফ্যাসিবাদীরা মনে করল, উনি শেখ হাসিনা দোসররা যখন মনে করল এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যদি নির্বাচন হয় তাহলে এই নির্বাচন প্রক্রিয়ায় আওয়ামী লীগের লোকজন নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে না, তখন তারা আইন করে বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করে তারা সেদিন এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে বন্ধ করে দিয়ে তারা দিনের ভোট রাতের মাধ্যমে তারা অবৈধভাবে দুঃশাসন এই 16 বছর তারা চালিয়েছে। এই 16 বছরে এই বিনা ভোটের সরকার শুধু ক্ষমতায় দখল করেনি, বাংলাদেশের এমন কোনো সেক্টর ছিল না যা তারা দখল করেন নাই। এই 16 বছরে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে এমনভাবে নির্যাতন করা হয়েছে, এমনভাবে নিপীড়ন করা হয়েছে যাতে করে কেউ মাঠে দাঁড়াতে না পারে, যাতে শহীদ জিয়া রহমানের যে আদর্শের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যাতে মাঠে ময়দানে কাজ করতে না পারে, সেই জন্য তারা আমাদের দলের নেতাকর্মীদের উপর নির্মম নির্যাতন মিথ্যে মামলা দিয়ে বাংলাদেশের রাজনীতির ইতিহাসকে তারা সেদিন কলঙ্কিত করেছে। খুনি শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় সেক্টর থেকে শুরু করে সকল ব্যবসায়িক যে সেক্টরগুলো সমস্ত জায়গায় সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্য মূল্য থেকে শুরু করে প্রত্যেকটি জিনিসে তাদের দখল নিয়ে বাংলাদেশের দ্রব্য মূল্য থেকে সকল কিছু মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। তারা সেদিন অবৈধভাবে মুনাফার লাভের জন্য তারা সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে তারা দখল করে নিয়ে তারা এদেশের মানুষকে এই 16 বছর যে কষ্টের মধ্যে দিন যাপন করতে হয়েছে সেই ব্যবস্থা তারা করেছিলেন। আজকে আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বুঝতে পেরেছেন যে এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার পুনঃপ্রবর্তন না করা হয় আবার বাংলাদেশে একটি ফ্যাসিবাদের জন্ম হতে পারে, সেই ফ্যাসিবাদের জন্মে হলে আবার হাজার হাজার মানুষ রক্ত দিবে। তাই তিনি আগে থেকে বুঝেই এই 31 দফায় এই তত্ত্বাবধায়ক সরকারকে আবারও যাতে আগামী দিনে নির্বাচন ক্ষেত্রে চালু করা যায় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার মাধ্যমে, সেই জন্য তিনি এই ব্যবস্থাকে 31 দফায় অন্তর্ভুক্ত করেছেন। আগামী দিনে যেই সমস্ত নির্বাচন হবে, যে মানুষ যাকে নির্বাচিত করবে তিনি নির্বাচিত হবেন, কিন্তু আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন, একটি সুষ্ঠু নির্বাচন, যেই নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ ভোট দিয়ে তার পছন্দের লোককে নির্বাচিত করতে পারে এবং একটি নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করলে আমরা আশা করি সেখানে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে, এদেশের মানুষের কথা বলার সুযোগ থাকবে, এদেশের মানুষের প্রয়োজনীয় যে সমস্ত জিনিসের প্রয়োজন একটি নির্বাচিত সরকারের মাধ্যমে সেটাকে তারা ব্যবহার করতে পারবে। তাই আমি বলতে চাই আগামী দিনে যে সমস্ত নির্বাচন প্রক্রিয়া হবে সেই নির্বাচন প্রক্রিয়া এক অবাধ নিরপেক্ষ ব্যক্তির অধীনে নির্বাচন হবে, সেটাই বাংলাদেশের মানুষ আশা করছে।